বাড়ির অবলা পোষ্যদের চিকিৎসার জন্য একটি অত্যাধুনিক চিকিৎসালয়ের শুভ উদ্বোধন হলো টলিউড নক্ষত্র আবির চট্টোপাধ্যায়ের হাত ধরে। রবিবাসরীয় সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে পথ চলা শুরু করে স্টেট অফ দ্য আর্ট ওই চিকিৎসালয়টি। এই কেন্দ্রটির উদ্বোধন করেন আবির। বলেন, আমার মনে হয় এমভিএসির এই যে এটা তো প্রথম হলো দুর্গাপুরে, কাজেই আমার মনে হয় এখানে দুর্গাপুরে যারা যারা আছেন তারা সকলেই খুব উপকৃত হবেন, যাদের বাড়িতে পোষ্য আছে বা যারা এমনিতে অনেক সময় স্ট্রে অ্যানিমালসদেরও আমরা জানি তাদেরও অনেক সময় দরকার হয়। এবং এখানে স্টেট অফ দি আর্ট সমস্ত ফেসিলিটিস পাওয়া যাচ্ছে। শুধুমাত্র চিকিৎসা নয়, চিকিৎসা তো অবশ্যই দরকার, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব সমস্ত কিছু এক জায়গায়, তার সঙ্গে সঙ্গে গ্রুমিং যেটা অত্যন্ত দরকার ওদের, এবং খাওয়া দাওয়া ওষুধ সবই এক জায়গায় পাওয়া যাচ্ছে। তো ওয়ান স্টপ একটা সলিউশন এমভিএসি প্রোভাইড করছে। এবং আমার ধারণা, আমি যেটুকু জানি, যে দুর্গাপুরে এর আগে এরকম ওয়ান স্টপ সলিউশন হয়তো নেই। কাজেই আমার মনে হয় অনেকে আনন্দিত হলেন, অনেকে নিশ্চিন্ত হলেন যে এমন একটা জায়গা আছে যেখানে চট করে পৌঁছে যেতে পারবো, অনেক দূরে আমাদের ট্রাভেল করতে হবে। দুর্গাপুরের মতো একটি উন্নত শহরে অনেকের বাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের পোষ্য। তারা কথা বলতে না পারলেও অনেক সময় তারাই মানুষের সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়। পোষ্যরাও বাড়ির সদস্য, সুতরাং তারা অসুস্থ হলে বাড়ির সদস্যরা ভালো থাকতে পারেন না। অসুস্থ পশুদের দ্রুত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। সে কারণেই হাতের কাছে এই ধরনের একটি চিকিৎসা কেন্দ্র থাকলে যাদের বাড়িতে পোষ্য আছে তারা অনেকটাই নিশ্চিন্ত বোধ করতে পারবেন বলে মনে করেন আবির। অত্যাধুনিক এই চিকিৎসা কেন্দ্রে জটিল থেকে জটিলতর সব ধরনের রোগেরই পরীক্ষা ও সম্ভাব্য চিকিৎসার ব্যবস্থা থাকবে বলে জানান সংস্থাটির কর্ণধারেরা। বছর দেড়েক আগে একটা ডায়াগনস্টিক সেন্টার খুলেছিলাম, যে ডায়াগনস্টিক সেন্টারে যে স্টেট অফ দ্য আর্ট কিছু অ্যাসেস বা কিছু টেস্ট যেগুলো ভেটেরিনারি বা পেট অ্যানিম্যালদের কখনোই হয়নি, যেমন ধরুন আরটিপিসিআর এবং আরটিপিসিআর রিলেটেড হিমোপ্রোটোজোয়াল ডিটেকশন এবং বিভিন্ন ভাইরাল প্যাথোজেনের ডিটেকশন, সেগুলো প্রথম আমরাই নিয়ে আসি আমাদের কলকাতা ল্যাবে। তারপর ল্যাবটা চালাতে গিয়ে দেখলাম যে বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন লোকের প্রচুর হয়রানি হচ্ছে বা ঠিকমতো পরিষেবা পাচ্ছে না। সেই জন্য আমরা একটা কনসেপ্ট নিয়ে আসলাম, যেটা একই ছাদের নিচে ক্লিনিক থেকে আরম্ভ করে পেট ফুড, পেট গ্রুমিং এবং ডায়াগনস্টিক, তার সাথে অপারেশন, এই পুরো ফেসিলিটি যদি দেওয়া যায় বা এরকম একটা মডেল তৈরি করা যায়, আমরা এগুলো চিন্তা করে প্রথম আমরা এই এমভিএসি বলে এই উদ্যোগটা নিই, মেট্রোপলিটন ভেটেরিনারি ডায়াগনস্টিক্স অ্যান্ড রিসার্চ। এর সঙ্গে সঙ্গে মেট্রোপলিটন ভেটেরিনারি অ্যাডভান্স ক্লিনিক, যে ক্লিনিকের মধ্যে আমরা এই সম্পূর্ণ 360 ডিগ্রি পরিষেবা বা কমপ্লিট প্যাকেজ আমরা প্রোভাইড করতে পারি আমাদের পেট ওনারদের, তাদের পেট। ইংরেজি নতুন বছরে শহরবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর পাশাপাশি তার আগামী দিনের বেশ কিছু বাংলা ছবির সম্পর্কেও আগাম ইঙ্গিত দেন টলিউডের এই ব্যস্ত শিল্পী। একদম, দুর্গাপুরের সমস্ত মানুষকে আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আমরা জানি যে এটা আমাদের একটা অত্যন্ত সৌভাগ্যের জায়গা যে আমরা অনেক সময় হয়তো মানুষদের সঙ্গে সামনাসামনি আমাদের দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু তারা তাদের ভালোবাসা, তারা তাদের ইন্সপিরেশন জানান, কারণ তারা আমাদের কাজ দেখেন। সেটা বড় পর্দায় হতে পারে, সেটা টেলিভিশনের পর্দায় হতে পারে, সেটা ওয়েবে হতে পারে। তাদের ভালোবাসা ছাড়া আমাদের কোনো এক্সিস্টেন্সই নেই। তো সেই ভালোবাসার প্রত্যুত্তরে আমরা বলতে পারি আমরা আরও মন দিয়ে কাজ করব। এবং দুর্গাপুরের সমস্ত মানুষকে আমার তরফ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। এবং এটুকুই বলবো যে আপনারা এভাবে যদি ভালোবাসতে থাকেন, আমরাও কথা দিচ্ছি আমরা আরও বেশি পরিশ্রম করে আরও ভালো কাজ করার চেষ্টা করব। হ্যাপি নিউ ইয়ার আরও একবার দুর্গাপুরের সবাইকে, আপনাদের সবাইকেও হ্যাপি নিউ ইয়ার। দুর্গাপুর থেকে জ্যাক মুন্সির রিপোর্ট, টিভি নিউজ 10।